5 বছর বয়সে ছেড়ে চলে গেছেন জন্মদাত্রী মা ও বাবা। কিছু ভালো মানুষের সহায়তায় ঠাঁই হয় শিশু হোমে। বর্তমান 21 বছর বয়সী নার্সিংয়ের প্রথম বর্ষের ছাত্রী সে। মা বাবার স্নেহের স্পর্শতা না পাওয়া মৌসুমী মুর্মু একদিনের জন্য হলেন পশ্চিম মেদিনীপুর জেলা আদালতের বিচারক। মৌসুমী মুর্মুর জীবন কাহিনী শুনলে আপনার চোখেও জল আসতে বাধ্য। সেদিনের সেই পরিত্যক্তা শিশু রিটেক সেদিনের সেই পরিত্যক্তা শিশুকন্যা আজ সমাজ তথা গোটা দেশের গর্ব। দিনের বিচারক হয়ে অভিযোগ শোনার পর বিচার করলেন 5 বছর বয়সে মা বাবা পরিত্যক্তা হোম বালিকা মৌসুমী মুর্মু। পুরো নাম মৌসুমী মুর্মু। 5 বছর থেকেই মা বাবা পরিত্যক্ত এবং তখন থেকেই হোমেই জীবনযাপন কাটাচ্ছে বর্তমানে 21 বছর বয়সী নার্সিং ফার্স্ট ইয়ার ছাত্রী এই মৌসুমী। তবে যে নিজের মা বাবার কখনো সঙ্গ পায়নি, সে আজ বিচার করল পশ্চিম মেদিনীপুর জেলার বিচারক হিসেবে। এরকমই ঘটনা মেদিনীপুর জেলা আদালতে। ঘটনাক্রমে জানা যায়, এদিন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা আদালতে ডিএলএস এর তরফে বসেছিল দ্বিতীয় লোক আদালত। যে লোক আদালতে স্থানীয় মানুষজন, যাদের যাদের টাকা দিয়ে মামলা চালানোর মতো সামর্থ্য নেই, সেসব মানুষ এসেছিলেন নিজের মামলা নিষ্পত্তি করতে। এই দিন প্রায় 14,000 মামলা মোকদ্দমায় উপস্থিত হয় এই লোক আদালতে। আর তাতেই বিচারকের ভূমিকায় দেখা গেল এই হোম বালিকা মৌসুমী মুর্মুকে। হয়েছে 5 বছর বয়সে হোমে আমি ওখানে নিয়ে আছি। 5 বছর বয়সে ছিলাম। তো তারপরে হচ্ছে কৃষ্ণনগরের ওখান থেকে পড়াশোনার তেমন ব্যবস্থা তখন ছিল না। তো ওখান থেকে পড়াশোনার জন্য এখানে ট্রান্সফার করা হয়েছে আমাকে। আমাকে কি আমার সাথে অনেক সাথীরাও ছিল, তারাও এসে এবার এখানে 12 পাস করলাম। 12 পাস করে নার্সিং এ জয়েন করলাম। নার্সিং এ ফার্স্ট ইয়ার জিএনএম চলছে আমার ট্রেনিংটা। খুব ভালোভাবেই চলছে আমার। আমি চাইছি পুরোটা আরো ভালো করে একদম এক্সামটাও ভালো করে দিয়ে আমি একদম স্টাফ নার্সিং এ চান্স নিতেই চাইছি। এখানে ওখানে 5 বছর বয়সে ছিলাম, এখানে 13 বছর বয়সে এসেছি আমি। ভীষণ ভয় ফিল হচ্ছিল, ভীষণ ভয় ভয় করছিলাম। স্যার বললেন কিছু হবে না, আমি সবসময় আছি। ওনার সাপোর্টে ভয়টা কেটে গিয়েছে। না, স্যার তো আছেন, কোনো ভয় নেই আমার। যা হবে ঠিকই হবে আমার সাথে। তো যখন আজ আমি এলাম, জানতে পারলাম, এখানে এসে খুব ভালো লাগলো। স্যারেদের ভালোবাসা এত, খুব ভালো ফিল হয়েছে। অ্যান্ড আর কি বলবো, লোন কেস ছিল। কে এই মৌসুমী মুর্মু? ঘটনাক্রমে বলতে গিয়ে বলা যায়, যখন তার 5 বছর বয়স, তখন তার মা বাবা কৃষ্ণনগরের একটি পরিত্যক্ত জায়গায় ফেলে দিয়ে আসে তাদের মৌসুমীকে। এরপর ওখানকার পুলিশ মারফত মৌসুমীর ঠাঁই হয় হোমে। দীর্ঘ 7 বছর হোমে থাকা এবং লড়াই করার পর 12 বছর পর যখন তার বয়স, তখন সে মেদিনীপুর হোমে চলে আসে বদলি হয়ে। তারপর মেদিনীপুর হোমে পড়াশোনার পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পর নার্সিং ফার্স্ট ইয়ারে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি হওয়া। এরই মধ্যে এই অনগ্রসর সম্প্রদায়ভুক্ত এই মৌসুমী মুর্মু হঠাৎই লেটার পান মেদিনীপুর জেলা আদালত থেকে। সেখানে তার এই ডিএলএসএ এর লোক আদালতে ডাক পড়ে বিচারক হিসেবে। প্রথমে চিঠিটি পেয়ে কিছুটা হতভম্ব এবং ভীত হয়ে পড়ে এই মৌসুমী, কিন্তু পরে আদালতের সাহেবদের তত্ত্বাবধানে মৌসুমী চলে আসে মেদিনীপুর কোর্টে। এদিন সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত শতাধিক কেস সে দেখলো নিজের হাতে, শুনলো অভাব অভিযোগ এবং দিলেন পরামর্শ। আজকে 2024 সালে এটা দ্বিতীয় ন্যাশনাল লোক আদালত, সেকেন্ড ন্যাশনাল লোক আদালত আজকে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের লোক আদালতে আমাদের জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলায় সব মিলিয়ে 24টা বেঞ্চ আছে। এই 24টা বেঞ্চে প্রায় 14,500 মামলা লিস্টেড হয়েছে। আমাদের এখনো সমস্ত বেঞ্চেই চলছে কন্টিনিউ। আজকে এখন প্রায় কটা বাজে, এখন প্রায় 3টে বাজতে চললো, এখনো বিভিন্ন বেঞ্চে মামলাগুলো কন্টিনিউ করছে। দেখা যাক এই 14,000 14,500 মামলার মধ্যে কতগুলো ডিসপোজাল হয়। আমাদের আজকে ব্যাংক ম্যাটার্স আছে, সিভিল ম্যাটার্স আছে, এছাড়া কিছু কম্পাউন্ডেবল ক্রিমিনাল ম্যাটার্স আছে, ট্রাফিক চালান কেসেস আছে। আমরা পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে বা আমাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিতে আমরা চেষ্টা করি লোক আদালতের দিনে কোনো বিশেষ কিছুকে তুলে ধরা। তো গতবারের লোক আদালতের মতো এবারও আমরা চেষ্টা করেছি। একটি মেয়ে, তার বর্তমান বয়স 21 বছর,
তার নাম হচ্ছে মৌসুমী মুর্মু। সে যখন 5 বছর বয়স ছিল, 5 বছর বয়সে নদিয়া জেলার একটি জায়গা থেকে পুলিশ তাকে রেস্কিউ করে, অর্থাৎ সে অ্যাবান্ডান্ট, মা বাবা পরিত্যক্ত। পুলিশ রেস্কিউ করার পর তাকে কৃষ্ণনগর হোমে রাখা হয়। সেই 5 বছর বয়স থেকে আজও সে হোমেই আছে। যখন সে 12 বছর বয়স, তাকে কৃষ্ণনগর হোম থেকে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বালিকা ভবনে নিয়ে আসা হয় এবং বিদ্যাসাগর বালিকা ভবন থেকেই সে তার পড়াশোনা কন্টিনিউ করে এবং আজকে বর্তমানে তার নিজের চেষ্টায় সে মেদিনীপুর নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী। এই যে তার 5 বছর বয়স থেকে আজকে নার্সিং এর ছাত্রী, এই যে উত্তরণ, সেটার মাধ্যমে আমরা সমাজে একটি বার্তা দিতে চাইছি যে আমরা তাদের পাশে আছি, কেউই পরিত্যক্ত নয়। আমরা তাকে একটি সম্মান জানানোর চেষ্টা করেছি লোক আদালতের জাজের মাধ্যমে। আজকে সে একটি বেঞ্চে লোক আদালতের জাজ ছিল এবং সেই বেঞ্চে সে এখনো সে মামলা ডিসপোজাল করছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা নার্সিং হোম, পূর্ব বর্ধমান। খুবই কম খরচে স্বাস্থ্যসাথী কার্ড সহ বিশ্বমানের চিকিৎসা প্রদান করা হয়। 24 ঘন্টা জরুরি বিভাগ। ঠিকানা গড়মোড় NH2, নবাবহাট উত্তরা বাস স্ট্যান্ড। যোগাযোগ করুন 7908978011 এই নম্বরে।